সবাই যদি চাকরি করে তাহলে ফসল ফলাবে কি? সবথেকে তো বড় সেবা হলো মানুষ সেবা ভাই। আমরা যে হারভেস্টার গাড়ি নিচ্ছি তারই ভিতরে তো মনে করেন যে মানুষ সেবাও একটা পড়ে নাকি। আমি ভুসি মালের ব্যবসা করতাম শুরুতে, মনে করেন ধান গম ভুট্টা এটা বেচা কেনা করতাম। হারভেস্টার গাড়ির সাথে আমার ওই বন্ধু জড়িত ছিল, ও যুক্তি পরামর্শতেই আমি এই কাজটা করি। আপাতত এখন আমি সফলতা। গমের যে একটা হুল আছে ওই হুল তো মনে করেন হাতে হিনে যায়, আর যে ওর যে ধোলা, ও ধোলা তো চরম খারাপ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। 1 বিঘা জমিতে গম কেটে মনে করেন 4000 টাকা খরচ হতো, 5 দিন 7 দিনও লেট হতো। এখন মনে করেন সর্বোচ্চ 1 বিঘা জমিতে 15 থেকে 16-1700 ভিতরে বাড়িতে পর্যন্ত উঠে আসে। এই হারভেস্টার না আসলে তো মনে করেন আজকে গম কাটা লেবারের যে সংকট, এই সংকটটা তো মনে করেন পূরণ হতো না। 1 বিঘা জমি কেটে 16 কি 1700 মনে করেন চাষির কাছে আমরা নিই। সর্বোচ্চ 500 টাকা 1 বিঘা জমিতে খরচ হয়। আমাদের 1000 টাকা লাভও হচ্ছে, তাদেরও 1-1.5 টাকা সেফটি হচ্ছে। দেখা যায় বছর শেষে আমার 7-8 লাখ টাকা খরচ খরচা বাদ দিয়ে অ্যামাউন্টটা থাকলো। আমার এলাকায় অনেক গাড়ি আসছে। আমার মনে হয় ইয়ানমার ফুল ফিট গাড়িগুলো আছে সত্যি অনেক ভালো গাড়ি, মজবুত গাড়ি, চালানো সব দিক দিয়ে সুবিধাজনক গাড়ি। স্টিয়ারিং আছে, স্টিয়ারিংয়ে ড্রাইভারদের সবসময় তো ইজি মনে হয়। কলারগুলো ভালো আছে, রুলার এসবগুলো এক সাইড টিপ দিলে এক ধার উঁচা হয়ে যাবে। এক জায়গায় নেটা জায়গা আছে ওটা একটু ভাসানোর দরকার, একটা চাকা, ওই চাকাটা সুইচটা টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন লেভেল হয়ে যাবে। তেলে সাশ্রয় হয়, ফিনিশিংটা ভালো হয়। গমের সাইজ যেরকমই হোক, ড্রাইভার যদি মনে করে গুঁড়া পেরে কাটতে পারবো তাও পারবে, যদি মনে করে যে মাজায় থেকে কাটবে তাও পারবে। সার্ভিসের বিষয়ে আমার কিছু বলার নাই। বাংলাদেশে যে প্রান্তে থাকি না কেন আমরা ফোন করলে যখন তারা দ্রুত চলে আসে, এটা আমার বলার কিছু নাই। তারা আসলে ভালো, আমাদের সাথে ওরা দীর্ঘদিন ধরে আছে, তাদের সাথেও আমরা আছি।